গাইজ একটা প্লেয়ার ক্রাফল্যান্ড ব্যাচ কিভাবে পায় সেটা তোমরা কম বেশি সবাই ভালো মতোই জানো যে আমরা একটা ক্রাফল্যান্ড ম্যাপ বানাবো, সেটা যখন বেশি করে মানুষজন খেলবো তখন আমাদেরকে একটা ক্রাফল্যান্ড ব্যাচ দেয়া দেয়। এটা কিন্তু অনেকটা ভি ব্যাচের মতোই, যেটা তোমরা কম বেশি সবাই জানো। বাট এখন প্রশ্নটা হচ্ছে ক্রাফল্যান্ড ম্যাপ তোমরা কিভাবে বানাবা। আজকের এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আমার মনে হয় তোমাদের মধ্যে ম্যাক্সিমাম পাবলিক ক্রাফল্যান্ড ম্যাপ বানানো শিখা যাবে এবং ভাই তারাও ভরপুর কায়দায় ক্রাফল্যান্ড ম্যাপ বানাবে এবং তারাও ভাই ক্রাফল্যান্ড ব্যাচ নিতে পারবো। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি তোমাদের আইডির মধ্যে ক্রাফল্যান্ড ব্যাচ নিতে চাও এবং তোমরা যদি ক্রাফল্যান্ড ম্যাপ না বানাইতে পারো তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওটার ভিতরে আমি স্ক্রিপ্ট কিভাবে দিতে হয়, কিভাবে প্রত্যেকটা জিনিস এ টু জেড লাগাইতে হয়, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বলতে চাইতাছি। তাই বলবো ভিডিওটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, তোমরা একদমই শেষ পর্যন্ত দেখো। ফটাফট ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম মেরে ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখো ভাই, ক্রাফল্যান্ড ব্যাচ মুখে বলাটা যতটা সহজ ততটা কিন্তু সহজ না ভাই, পাইতে কিন্তু অনেকটা কষ্ট আছে। এটার জন্য তোমাদের একটা ক্রাফল্যান্ড ম্যাপ বানাইতে হবে এবং তারপরে ভাই ওটার মধ্যে যখন প্লেয়ার্সরা খেলবো, যখন এটার ভিতর ফলোয়ার্স বাড়বো, যখন এটার ভিতর পয়েন্টস বাড়বো, তখন কে তুমি ভাই ক্রাফল্যান্ড ব্যাচ নিতে পারবে। এখানে তোমরা দেখতে পারতো আমি কিন্তু দুইটা ক্রাফল্যান্ড ম্যাপ বানাইছি এবং ইতিমধ্যে আমার লেভেল কিন্তু 4 পর্যন্ত চলে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের ফলোয়ার্সও কিন্তু 68টা। তোমরা চাইলেও অবশ্যই আমারে ফলো করতে পারবা। সেটার জন্য ভাই তোমাদের জাস্ট আমার আইডিটা সার্চ দিতে হইব। উপরে তোমরা ইউআইডি দেখতে পাচ্ছ, ইউআইডিটা সার্চ দিলি তোমরা ভাই আমার আইডি পেয়ে যাবে। আইডির নিচে ভাই দেখবা ক্রাফল্যান্ডের অপশন আছে, ওইখানে টিপ দিলে ভাই তোমরা অবশ্যই আমারে ফলো করে দিও। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? কারণ তোমাদেরকে আমি দেখাই দিব এখন তোমরা কিভাবে ভাই পুরো ক্রাফল্যান্ড ম্যাপটা বানাবা। তো এখানে দেখতে পারছো এক একটা লেভেলের মধ্যে এক এক রকম বেনিফিটস থাকে, ঠিক আছে? যেমন মনে করো এক লেভেল তো নরমালি সবারই থাকে, 2 লেভেলে মনে করো তোমার ড্রাফট লিমিট বাইরে যাবো, পাবলিশ লিমিট বাইরে যাবো, 3 নাম্বার লেভেলের মধ্যেও সেম কাহিনী, ঠিক আছে? আর নিচে কিছু এক্সট্রা তোমার কিছু এক্সক্লুসিভ দেখতে পাচ্ছ, ওগুলি বইলা দিতে আছে, তোমরা চাইলে একটুখানি পয়রা লয়ও। আমি যদি হপায় একবারে মানে বুঝাইতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে তোমাদেরকে আমি আর কি দেখায় দিতে আছি, ঠিক আছে? মেইনলি যে তোমাদের ক্রাফল্যান্ড ব্যাচের যে সিস্টেমটা, এই ক্রাফল্যান্ডের ব্যাচের কাহিনীটা শুরু হয় তোমার হচ্ছে গিয়ে 7 লেভেল থেকে, ঠিক আছে? আর 6 লেভেল আসতে তোমাদের 60,000 পয়েন্ট লাগবে। আর যদি তোমরা 7 লেভেলে যাইতে চাও সেখানে তোমাদের 6 লাখ পয়েন্ট লাগবে, ঠিক আছে? তো এটা আসলে তোমাদের বোঝা উচিত। আমি শুরুতে এই জিনিসগুলি বুঝাই দিতেছি ম্যাপটা বানানোর আগে, যে ভাই তোমাদের বুঝতে হইব যে ভাই কিরকম পয়েন্ট করলে কিরকম কি হইব, এ টু জেড আর কি কথাগুলি আর কি বুঝাই দিতেছি যাতে তোমাদের পরে সুবিধা হয়। 8 লেভেলে যখন যাবা তখন তোমরা ক্রাফল্যান্ড বি ব্যাচ পাবা, ঠিক আছে? দেখো ব্যাচ কিন্তু দুইটা, একটা হচ্ছে ক্রাফল্যান্ড প্ল্যাটফর্ম ব্যাচ আর একটা হচ্ছে ক্রাফল্যান্ড বি ব্যাচ। এটার মধ্যে ভাই অনেক বেশি পরিমাণে তফাৎ, অনেক বেশি পয়েন্টের তফাৎ, ঠিক আছে? আর ম্যাক্স হয় গিয়ে তোমার 9 লেভেলে। তো আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার। তো চলো এখন তোমাদেরকে আমি ক্রাফল্যান্ড ম্যাপ বানানো শিখাই। ভাই যতটুকু আমি পারি, যতটুকু আমার নলেজ আছে আমি সম্পূর্ণ তোমাদের দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই যে ভাই তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার এই ক্রাফল্যান্ড ম্যাপটা ফলো করো না, ঠিক আছে, অবশ্যই ভাই আমার ক্রাফল্যান্ড আইডিটারে ফলো করে দিও। তোমরা জাস্ট সিম্পলি আমার ইউআইডিটা সার্চ দেবা, সার্চ দেওয়ার পরে আমার আইডিটা পাবা। আর একজনের ফলো করার জন্য হইলেও তার ম্যাপটা সর্বনিম্ন 2-3 বার খেলা লাগে। তো তোমরা কষ্ট করে আমার ম্যাপটা 3-4 বার 5 বার 10 বার যে কয়বার মন চাই খেললে হয়তো বা মজা পাবা, ঠিক আছে? তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ফলো করে দিও। তো চলো এবার আমরা ভাই ক্রাফল্যান্ড ম্যাপ বানাবো। সর্বপ্রথম তোমরা ভাই ক্রাফল্যান্ডে টিপ দিবা, তারপর ক্রিয়েট ম্যাপের মধ্যে দিবা। যেহেতু আমরা 1 ভার্সেস 1 এর ম্যাপগুলি বানাবো তাই আমরা ক্লাস স্কোয়াড সিলেক্ট করবো। তারপর এখানে তোমরা 3টার মধ্যে যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করতে পারো। আমি মাঝখানেটা করে দিলাম এবং তারপর তোমাদের দিতে হবে একটা নাম। তা আমরা দিয়ে দিলাম 1 ভার্সেস 1 ব্যাটেল, ঠিক আছে? তো চলো তারপর ক্রিয়েট ম্যাপের মধ্যে আমরা টিপ দিয়ে দিলাম। গাইজ আমি জানি তোমরা এই সব বিষয়ে অনেক বেশি বুদ্ধিমান, তোমাদেরকে আমি তাই বেসিক জিনিসগুলি বলবো যেগুলি ভাই জানা একদমই জরুরি, ঠিক আছে? তো এখানে ভাই অ্যারোতে এইভাবে টিপ দিলে বড় হয় ছোট হয়, তোমরা স্ক্রিনটারে ঘুরাইলে মনে করো এদিক ওদিক ঘুরবো, হয়তো ভাই এগুলি তোমরা ভালো মতোই বুঝো। আর আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই অবজেক্টে টিপ দিলে এই পাশেরটা সরে যাবো, তখন তোমরা মনে করো স্ক্রিনটারে ভালো মতো দেখতে পারবা। আর এই ডাইন পাশে যে ভাই লম্বা দাগটা আছে এটা উপর নিচে করলে তোমাদের জুম হইবো, আবার জুম ছোট হইবো। আর এই বাম পাশের কন্ট্রোলটারে টান দিলে তোমরা এদিক ওদিক আর কি যাইতে পারবা। তো আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তারপরেও মনে করো তোমরা এখানে আরেকটা অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে একটা ক্যারেক্টারের মতো আইকন আছে। এইখানে যদি তোমরা ভাই টিপ দাও তাহলে মনে করো মাঠের মধ্যে তোমাদের ক্যারেক্টার আয়া পড়বে এবং এইখান থেকে তুমি মনে করো ভালো করে মানে কাছে কাছে তাইকা তোমরা অবজার্ভ করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক এখানে দেখো রেসপন্ড পয়েন্ট আছে 1 এবং 2। এখন এইখানে যদি ওপেনলি থাকে তাহলে তো ব্যাপারটা ভালো হয় না, তাই না? তাহলে তো ইজিলি মাইরা দিব। তো আমরা এখানে সামনে একটা ব্যারিয়ার টাইপের কিছু দিব, তো যার কারণে আমরা এখানে একটা নিয়ে আসছি, দেখতে পাচ্ছ ওয়াল। ডায়মন্ড টপ আপের জন্য তোমরা চলে আসতে পারো আমাদের অল্প টপ আপ ওয়েবসাইটের মধ্যে। এখানে আছে এআই রোবট, যার মাধ্যমে রাত দিন 24 ঘন্টা তোমরা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবা। এবং এইখানে যদি তোমরা ভালো করে দেখো তাহলে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় এখানে অনেক কম দামে তোমরা ডায়মন্ড পাওয়া যাবা। এবং এখানে অনেক সময় অনেক ধরনের অফার আসে যেটা তোমরা এখানে ঢুকলেই দেখতে পারবা। তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে উপরে থাকা ব্যানারের মাধ্যমে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবা। আর তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এখান থেকে তাদেরকে টেলিগ্রামে অথবা মেসেঞ্জারে সরাসরি মেসেজ দিতে পারবা। তো আর কেন দেরি, তাড়াতাড়ি আমার কমেন্ট বক্স চেক করে এবং ঘুরে আসো। এখন এইটারে ভাই কিভাবে তোমরা সাইজ করবা সেটা আমি বইলা দিতাছি। এটা সাইজ করার জন্য আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা ওই যে উপরে যেমন একটু আগে ছিল ওইরকম যদি করি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এইভাবে মনে করো ভালো মতো বোঝা যায় না, এই উপর থেকে ভালো মতো বোঝা যায়। এখন তোমরা যদি এক্স রে টান দাও তাহলে মনে করো এটা লম্বা মনে করো যে চওড়া হয় না, চওড়া হইব।
আর যদি মনে করো এই ওয়াই এর উপর নিচে করো তাহলে মনে করো এটা লম্বা খাটো এরকম হইব। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমাদের বুঝাইতে পারছি। এখন তোমরা তোমাদের পর্যাপ্ত একটা সাইজ করার পরে তোমরা জাস্ট সিম্পলি কপি বাটনে টিপ দিবা। ঠিক আছে, যে মনে করো ছাইরা দিবা, ছাড়ার পরে জাস্ট তোমরা যদি কপিতে টিপ দাও, কপিতে দিলে এটা মনে করো ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পরে মনে করো আমরা এইখান থেকে নিয়ে সেম ওয়েতে আমরা ভাই মনে করো আমাদের এই পাশে দিয়ে দিব। তাহলে মনে করো আমাদের কষ্ট কম করা লাগলো, বারবার কষ্ট করা লাগলো না, একবার করছি তাতেই হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক ভাই, আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার। এখন চলো তোমাদেরকে আমি একটু ডেকোরেশনের ব্যাপারটা বুঝাই, যে মানে কিভাবে তোমরা ডেকোরেশন করতে পারবা। তোমরা জাস্ট ওই ডাইন সাইডের অপশনের ভিতর নেচারটা খুঁজবা। নেচার খোঁজার পরে দেখবো এখানে গাছপালা তোমরা পাওয়া যাবা। অনেক সময় তোমাদের মনে করো মাঠটা ফাঁকা লাগতে পারে, তোমরা যদি চাও গাছপালা দিয়ে তোমরা চাইলে হারিয়ালি বড়াইতে পারবা। ঠিক আছে, যে কোনোটা দিয়ে খালি মনে করো একটা পর্যাপ্ত এরিয়া মনে করো এই নীল যে বক্স আছে না, এই বক্সের ভিতরেই শুধুমাত্র দিতে পারবা। ঠিক আছে, আর এই টিক অপশনে টিপ দিলে মনে করো ওই জিনিসটা তোমার সেভ হয়ে গেল। তো আশা করি ডেকোরেশনের ব্যাপারটাও তোমরা ক্লিয়ার। ঠিক আছে, তো এখন থেকে শুরু হচ্ছে মেইন পয়েন্ট। ঠিক আছে, কারণ এখন আমরা গেম সেটিং গুলি করবো, তারপর হচ্ছে স্ক্রিপ্ট লিখবো। ঠিক আছে, তো এখন হচ্ছে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো তোমরা উপরে সেটিং অপশনে টিপ দেওয়ার পরে গেম সেটিং এর ভিতর আসলে এখানে তোমরা ম্যাচের রাউন্ড গুলোর টাইম সিলেক্ট করতে পারবা, কয়টা রাউন্ড দিতে পারবা সেটা সিলেক্ট করতে পারবা, এবং নিচের এই অপশনগুলি অবশ্যই অন করে দিও, কারণ এখানে তোমাদের আনলিমিটেড এমও হইব, আনলিমিটেড গ্লোয়াল হইব। মানে এগুলি যদি তোমরা অন না করো তাহলে তোমরা ওই 1 ভার্সেস 1 এর কোনো ফিল পাবা না, বুঝছো? সেই কারণে এগুলি অন করা খুবই বেশি জরুরি। তো যাই হোক, তারপর তোমরা উপরে যাবা, তারপর এডিট গেম প্লে রুলস এর মধ্যে যাবা। এখানে আসার পরে তোমরা দেখতে পারতো এখানে রাউন্ডের কিছু অপশন আছে। তোমরা এখানে যে 15টা আছে এটাতে ভাই 10 করে দিবা। এটা হচ্ছে ম্যাচ স্টার্টের সময় যে প্রিপারেশন টাইম থাকে না ওইটা। ঠিক আছে, তো এটা তোমরা 10 করে দিবা। তোমরা চাইলে নিজেকে ইচ্ছা মতো করতে পারো। ঠিক আছে, যাই হোক, এখানে তোমাদের কোনো কিছু করা লাগবে না। তারপর তোমরা ইকোনমিতে চলে যাবা। ইকোনমিতে যাওয়ার পরে এখানে তোমাদের যে কয়টা অপশন আছে সবগুলি অন করে দিবা। ঠিক আছে, মানে বেশি করে দিবা, ফুল করে দিবা। এগুলি হচ্ছে কি ভাই তোমাদের কয়েন। ঠিক আছে, যাতে কয়েনের কোনো অভাব না পড়ে। ওকে, তো এটা কইরা দেওয়ার পরে তারপর নিচের দিকে তোমরা দেখতে পারবা এখানে একটা ওই যে তোমার হাতুড়ি আর ইয়ে আছে, তো ওইটার মধ্যে টিপ দিবা। টিপ দেওয়ার পরে এখানে তোমাদের আর কি গান টানের যে বিষয় আছে, কোন গান রাখতে চাও কোন গান রাখতে চাও না সেগুলি মনে করো, যেগুলি রাখতে চাও না এগুলি জাস্ট সিম্পলি টিপ দিয়ে ক্রসে মেরে দিবা। তাহলে মনে করো ওগুলি চলে যাবো। আর যদি কোনো গান অ্যাড করতে চাও সেটা কিভাবে করবা সেটাও আমি তোমাদের দেখাই দিই। এখানে সিম্পলি প্লাসে টিপ দিবা এবং মনে করো আমরা এখানে 1 নলা অ্যাড করবো। তো এখানে সবার শুরুতেই দেখতে পারতো 1 নলা আছে, আমরা 1 নলা টিপ দিয়ে দিছি। এবং ভাই এখানে কয়েনের জিনিসটাও করবা, যে মনে করো কয়টারে শূন্য করে দিবা, তাহলে মনে করো আর টাকাই খরচ হইতেছে না। তো যাই হোক, তারপরে নিচে আসার পরে তোমরা মনে করো এখানে গ্লোয়াল দিবা। ঠিক আছে, গ্লোয়ালেরও ভাই টাকা কম দিয়ে দিও। ঠিক আছে, মনে করো শূন্য দিতে পারো, নিজের ইচ্ছা মতো দিতে পারো। তো এরকম করে দিবা, তাহলে মনে করো তোমরা গ্লোয়াল ইউজ করতে পারবা এবং তোমাদের পছন্দের গানগুলি ইউজ করতে পারবা। ঠিক আছে, আর তারপরে আর কোনো এক্সট্রা কাজ নাই বললেই চলে, এগুলি তোমাদের না বুঝলেও হইব। তো ওকে দিয়া ক্রসে টিপ দিয়ে দিবা, বাস আমাদের কাহিনী শেষ। এখন চলো আমি তোমাদেরকে স্ক্রিপ্টটা বুঝাই দিই যে স্ক্রিপ্টটা কেমনে করবা। তো এখন স্ক্রিপ্টের জন্য তোমরা উপরে থাকা মোর অপশনে টিপ দিবা, তারপর এখানে ব্লক স্ক্রিপ্ট আছে ওইটাতে টিপ দিবা এবং তারপরে সর্বপ্রথম ঢুকে ভাই গ্লোবাল রে প্লেয়ার করে দিবা এবং তারপরে ভাই তোমরা এইখান থেকে এই অপশনটারে খুঁজে বাইর করবা। ঠিক আছে, সবার উপরেই থাকবো, তোমরা এই অপশনটারে খুঁজে বাইর করবা। খুঁজে বাইর করার পরে তোমরা আবার বাম পাশে এই নিচেরটার মধ্যে টিপ দিবা এবং এখানে যে সর্বপ্রথমটা আছে তোমরা সেটারই ভাই টান দিবা এবং টান দিয়া ভাই নিচে নামাই দিবা। এবং ভাই এই জিনিসটা আমাদের আরো 3টা ডুপ্লিকেট করতে হবে। তো আমরা সিম্পলি এটার উপরে টিপ দিমু এন্ড টিপ দেওয়ার পরে ভাই আমরা যদি কপি অপশনে টিপ দিই তো এখানে মনে করো এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটা আমাদের টোটাল লাগবে 4টা। আশা করি বুঝাইতে পারছি। আর একবার কপি করলেই হইব, তারপর যতবার পেস্ট করবা খালি ওটা মনে করো আইতেই থাকবো। ঠিক আছে, তো যাই হোক আমাদের 4টা কিন্তু এখানে হয়ে গেছে। এখন এই 4টা হইছে ভালো কথা। এখন এই 4টার মধ্যে আমাদের 3টারে করতে হইব আলাদা। উপরে যেটার সাথে একটা কানেক্টেড আছে ওইটা ওইভাবেই রাখতে হবে এবং 3টারে আমরা নিচে নামাই দেবো। ঠিক আছে, নিচে আরেকটু গ্যাপ করে দিবা, তাহলে আরেকটু ভালো হয়, কারণ এখানে আমরা আরেকটা অপশন ঢুকামু। ঠিক আছে, তো এখানে মনে করো আবারও তোমরা বাম পাশে টিপ দিবা, উপরেরটাতেই টিপ দিবা এবং তারপর আমরা এইখান থেকে মনে করো এই অপশনটা যেটা আছে এই অপশনটারে তোমরা খুঁজে বাইর করবে এবং এই 3টার সাথে কানেক্ট করে দিবা। ঠিক আছে, জাস্ট উপরে রাখলি কানেক্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে ভাই সেটিং করার পালা। ঠিক আছে, তো উপরে যেটা আছে এইখানে ভাই তোমাদের দিস এন্টিটি খুঁজে বের করতে হবে। ওই মাঝখানেটা টিপ দিয়ে তারপর দিস এন্টিটি খুঁজে বের করতে হবে। এটা তোমরা ওইখানে ঢুকলি দেখতে পারবা এবং তারপর বাদবাকি যা আছে ওইভাবেই রাখো, কোনো সমস্যা নেই। এবং তারপর এইখান থেকে তোমাদের ভাই এই অপশনটারে খুঁজে বের করতে হবে ওয়েপন ড্যামেজ রেট। ঠিক আছে, এটা খুঁজে বের করবে এবং এখানে ভাই জিরো যেটা আছে এটারে ভাই সর্বদা জিরোর কম রাখবা। তুমি চাইলে 0.005 দিতে পারো। এই জিনিসটা আমি দিতেছি, তোমরাও চাইলে ইউজ করতে পারো। ঠিক আছে, যাই হোক মনে করো এই স্ক্রিপ্টের উপরের কাজ শেষ। তারপর মনে করো দ্বিতীয়টার মধ্যে এই উপরে যে ওয়েপন আছে এটারে জাস্ট খালি টান দিয়া মনে করো 3টার মধ্যে ভাই বসায় দিবা। মানে দেখতেছো কি সিম্পলি তোমাদের আমি বুঝাইতাছি। ঠিক আছে, তারপরে মনে করো এই যে লাল যে অপশনগুলি আছে এইটার ভিতর থেকে এই অপশনগুলি তোমরা খুঁজে বাইর করবা। ড্যামেজ ফ্যাক্টর, বডি ড্যামেজ ফ্যাক্টর, তারপর হচ্ছে লিম্ব ড্যামেজ ফ্যাক্টর এন্ড তারপর হচ্ছে হেড ড্যামেজ ফ্যাক্টর। ঠিক আছে, এই 3টা অপশন তোমরা খুঁজে বাইর করবা এবং এইখানের যে ভ্যালুগুলি আছে এই ভ্যালুগুলি তোমরা ভাই 0 করে দিবা প্রত্যেকটার মধ্যে। ভাই ভ্যালু কি জানো, তোমরা যে ড্যামেজ দাও না ওই ড্যামেজের, যেহেতু আমরা এটা হেডশট কাস্টম বানাইতেছি তার জন্য আমরা হেডের মধ্যে যতটা পারি বেশি দিয়ে দিলাম। মনে করো আমি 999 দিয়ে দিলাম, মানে এক গুলিতে তেল চর্বি পরিষ্কার। ঠিক আছে, মনে করো তুমি খালি জাস্ট একটা গুলি করবা ও শেষ। যাই হোক, সেই সাথে আমাদের স্ক্রিপ্টের টোটালি কাজ শেষ। দেখছো কতটা সিম্পলি তোমাদের বুঝিয়ে দিছি। এখন তোমরা ভাই এই নিচের যে অপশনটা আছে এখানে যদি তোমরা টিপ দাও সরাসরি তোমাদের গেমের মধ্যে নিয়ে যাবো এবং ভাই ওইখানে গিয়ে তোমরা দেখতে পারবা যে ভাই গ্লোয়াল ঠিকভাবে পড়ে নাকি, গান ঠিকভাবে আসছে নাকি, তোমরা এগুলি দেখতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসটা দেখে তোমরা শিওর হয়ে নিবা। এন্ড উপরে দেখতে পাচ্ছ আমরা ওই যে 10 সেকেন্ডের যে টাইম দা দিছিলাম, তো ওই 10 সেকেন্ডের কাউন্টডাউন চলতেছে। ঠিক আছে, তো এইটাই ভাই মনে করো আমি সব জিনিস তোমাদের বুঝিয়ে দিছি, বাদ বাকিটা তোমার
তোমাদের উপর, তোমরা কতটুকু সেটা ভাই নিতে পারছো এবং কতটা সুন্দরভাবে তোমরা ভাই সাজায় গুজায় কাস্টমটা বানাইতে পারছো, ঠিক আছে, মানে ক্রাফল্যান্ডটা বানাইতে পারছো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে গুলাল দিছি, ওই গুলাল আসছে, একনলা দিছি, একনলা আসছে, এগুলি আমরা ফ্রিতে দিছি, যার কারণে ফ্রি আসছে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু আনলিমিটেড এমো, ঠিক আছে, যেগুলি আমরা ওই অপশনগুলি অন করে দিছিলাম, দেখতেই পারতাছো। তো এটা ভাই তোমরা খেলা মনে করো বুঝতে পারবা যে ভাই তোমাদের কাস্টমে কোনো প্রকার প্রবলেম আছে নাকি, সেটা তোমরা জানতে পারবা। যদি প্রবলেম থাকে ওটা আবার তোমরা ভাই ঠিক করতে পারবা। যেহেতু আমাদের কোনো প্রবলেম নাই, তো উপরে দেখতে পাচ্ছ একটা দরজার নান আইকন আছে, আমরা ওই দরজার আইকনে টিপ দিলে আমাদের আবারও মনে করো সেম জায়গায় নিয়ে যাবো। এবং এইখান থেকে যে সিম্পলি তোমরা ভাই মনে করো ক্রসে টিপ দিবা, মনে করো ক্রসে টিপ দেওয়ার পরে আর কোনো কাজ নাই। এখন ভাই যেহেতু আমাদের আর কোনো কাজ নাই, আমরা তোমরা চাইলে উপর থেকে আবারও খেলতে পারবা, বাট আমাদের আর যেহেতু খেলার দরকার নেই, আমরা ডাইরেক্ট মনে করো সেভ করে এক্সিট মাইরা দিব। এখন তোমরা চাইলে এখান থেকে পাবলিশও মারতে পারো, বাট আমরা পাবলিশ করবো না, কারণ যেহেতু এটা আমরা ঠিকঠাক ভাবে বানাই না, আমি জাস্ট তোমাদেরকে দেখাইছি, যার কারণে আমরা এক্সিট দিছি। তোমরাও চাইলে ভাই সেভ করে রাখতে পারো। এক্সিট দেওয়ার পরে তোমরা এখানে পাওয়া যাবে ক্রাফল্যান্ডের ভিতরে, তোমরা চাইলে জাস্ট পাবলিশ অপশনে টিপ দিলেই তোমরা পাবলিশ করে দিতে পারবা। উপরের কিছু অপশন সিলেক্ট করতে হবে, যেমন নাম দিতে হবে, তারপর এটা কি ক্যাটাগরির, যেহেতু আমরা এটা মারামারি তার জন্য শুটিং দিবা, তারপর এখানে 3টা অপশন দিতে হবে, এবং তারপরে ভাই ডিসক্রিপশনের ভিতরে তোমরা যে কোনো কিছু দিতে পারো, যেমন আমরা চাই আমাদের চ্যানেলের নাম দিতে পারো। তো আশা করি সবকিছু ক্লিয়ার। এইভাবে জাস্ট তোমরা পাবলিশে টিপ দেবা, বাস পাবলিশ হয়ে যাবো। তো এত সহজে ভাই তোমরা একটা 1 ভার্সেস 1 এর কাস্টম বানাইতে পারো এবং তোমরা ভাই খেলতে পারবা। চাইলে তোমরা আরো শেয়ার করতে পারো মানুষজনের। এখন একটা বিষয় তোমাদের বলি ভাই, নরমালি একটা প্লেয়ার ভাই শখ করে ক্রাফল্যান্ড বানাইলো, বাট তারটা তো আর বেশি মানুষ খেলতে পারবে না। বাট আমি চাই তোমরা যেসব তোমরা ক্রিয়েটরদের পছন্দ করো, তারা যদি ভাই ক্রাফল্যান্ড ম্যাপ বানায়, তোমরা অবশ্যই তাদের একটু সাপোর্ট করো, ঠিক আছে, কারণ তোমরাই একমাত্র পাবলিক যারা ভাই কাউরে সাপোর্ট করতে পারবা, মানে কিছু করতে পারবা, কিছু বানাইতে পারবা। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা ভাই অবশ্যই ভাই যারা আমারে ভালোবাসো, অবশ্যই ভাই মনে করো আমার ক্রাফল্যান্ড গুলি খেলা দেখো। জাস্ট আমার ইউআইডিটা লেখা সার্চ দিবা, আমার আইডিটা পাওয়া যাবে, নিচের দিকে ক্রাফল্যান্ডের অপশন পাবা, ক্রাফল্যান্ডের ভিতর টিপ দিবা, এন্ড ক্রাফল্যান্ড গুলি খেলবা। 3-4 বার খেলার পরে তোমরা ভাই ফলো করতে পারবা। অবশ্যই ভাই ফলো করে দিও এবং ভাই খেলো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আর তোমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নিশ্চয় একটা জোস লেভেলের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল দেখো, ভালো দেখো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।